আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নান্দিয়া সাগর আদর্শ দাখিল মাদ্রাসা শ্রীপুর গাজীপুর অনলাইন ক্লাস থেকে আমি মোহাম্মদ নুরুল হক সহকারী মৌলভী তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো সারা পৃথিবীতে মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আনুষ্ঠানিকভাবে পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে পারছে না। সেই জন্য আমরা তোমাদের সাথে অনলাইনে আছি। আশা করি তোমরা সেইগুলো থেকে নিজেরা উপকৃত হবে এবং এই কঠিন সময়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুস্থ রাখেন, আমাকেও যেন সুস্থ রাখি। আশা করি আজকে তোমরা সকলে সুস্থ আছো, আমিও ইনশাআল্লাহ সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে আজকে আমন্ত্রণ জানাচ্ছি নবম শ্রেণী এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে। আজ আমি তোমাদেরকে তোমাদের পাঠ্য বই আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়ার দ্বিতীয় ইউনিট আল-ওয়াহদাতুস সানিয়া দ্বিতীয় ইউনিট শাখা নম্বর 2 পার্ট নাম্বার 3 আদ-দারসুস সালিস তৃতীয় পাঠ থেকে তোমাদেরকে ক্লাস নিতে শুরু করতে যাচ্ছি। আশা করি তোমরা সেই ক্লাসগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে এবং তোমাদের পাঠ্য বইয়ের সাথে মিল করে যে প্রশ্নের উত্তরগুলো আসে, যে শব্দগুলো আসে, সেই শব্দগুলো পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করে শিখে নিতে হবে। শব্দ, সিগা, বাহাস বা বচন এবং আদত এবং লিঙ্গ, এই কয়টা জিনিস প্রত্যেকটা শব্দেরই জানতে হবে। যে শব্দটা কোন বচন অবস্থান করতেছে, কোন লিঙ্গে অবস্থান করতেছে, কোন এরাবে অবস্থান করতেছে এবং ফেল না ইসিম না হরফ, আর ফেল হলে কোন সিগা, কোন বাহাস, কোন বাপ এবং বাবের পরিবর্তনের কারণে সে কি অর্থের পরিবর্তন করতে পারে, এই সমস্ত খুঁটিনাটি দিকগুলো তোমাদের শব্দ থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। এটার নামে সাহিত্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি। এখানে দেখতে আমার পরিচয় এবং তোমাদের পাঠ পরিচয়টা মোটামুটি পেয়ে গেছো। কি পুরো পরিচয় এখানে দেওয়া আছে। আল-লুগাতুল আরাবিয়া সাফুল আশির আদ-দারসুস সালিস তৃতীয় পাঠ। শাখা এখানে লেখা হয়নি, যাই হোক তারপরে তোমরা বুঝে নিও। তারপরে আসি এই যে ছবিগুলো আছে, এই ছবিটা তোমাদের খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে। এই ছবিগুলো তোমাদের খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো এবং দেখো। ছবিগুলো খুব মনোযোগ দিয়ে তোমাদের দেখতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা এই ছবিগুলো একটু ভালো করে বুঝি নিই। দেখো, এই যে এখানে কি হচ্ছে, এই ছবির এখানে কি হচ্ছে, এই যে উনি কি করতেছেন আর উনি কি করতেছেন। ছবি যেন কথা বলে, ছবিগুলো যেন কথা বলে, এরকম একটা পরিস্থিতি আমাদের এরকমই বুঝে নিতে হবে যে ছবিগুলো কথা বলে। এরকম অবস্থায় আমাদেরকে বুঝে নিতে হবে। দেখো, প্রচুর বৃষ্টি হচ্ছে,
এই যে উনি তার গরুগুলোকে বাড়িতে নিয়ে যাচ্ছে, গরু যাতে বৃষ্টিতে কষ্ট না পায়, বর্ষায় ঝড় তুফান বৃষ্টিতে যাতে কষ্ট না পায় সেগুলো নিয়ে যাচ্ছে। এই যে আরেকজন, সে তার ভেড়াগুলো, তার গরুগুলো পানিতে সাঁতরায় নিতেছে, কিন্তু ভেড়াগুলো অনেক লোম থাকে শরীরে, যেগুলো ভিজে গেলে সেটা আর দিন শুকাবে না, 2 দিন শুকাবে না, এরকম অবস্থা। সেই ভেড়াটা সে কাঁধে নিয়ে পানির উপর দিয়ে চলে যাচ্ছে। এগুলো হলো আমাদের শিক্ষণীয় বিষয়। এই যে মহিলা নিজের বাড়ির গরু বাচ্চা ছাগলদেরকে পানি পান করার জন্য পানি নিয়ে যাচ্ছে। তারপর আমরা সামনে আগাই, দেখি কি আছে। তাহলে ওইখানে আমরা ওইটা দিয়ে কি বুঝতে পেরেছি যে আজকে পাঠ শিরোনামটা এরকমই হওয়ার কথা। দেখি আর-রিফকু বিল হাইওয়ান, আর-রিফকু বিল হাইওয়ান ইয়াহিসসু কামা নাহিসসু ওয়ালা ইয়াবিনু মা ইয়ালাম। প্রাণীকুল, এরা প্রাণীকুল, যাই হোক ওইটা আমি সামনে বলতেছি। তাহলে আমাদের পাঠ শিরোনাম হচ্ছে আর-রিফকু বিল হাইওয়ান, আর-রাহমাতু বিল হাইওয়ান, আল-আতফু বিল হাইওয়ান। যাই বলি, রিফকের কতগুলো শব্দ আমি পরিবর্তন করেছি দেখেছো তো, আতফু বিল হাইওয়ান, রিফকু বিল হাইওয়ান, অথবা আর-রাহমাতু বিল হাইওয়ান। হাইওয়ান প্রাণীকুলের প্রতি দয়া দেখানো, প্রাণীকুলের প্রতি দয়া দেখানো, এটা হলো আজকে আমার পাঠ শিরোনাম। যখন বাচ্চারা তার মায়ের দুধে দাঁত পেট ভরে, তখন তাদেরকে এইভাবে খানা খাওয়ানো, এটা আমাদের দায়িত্ব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকে পাঠ শিরোনাম পেয়েছি আর-রাহমাতু বিল হাইওয়ান, প্রাণীকুলের প্রতি দয়া, প্রাণীকুলের প্রতি দয়া। আল-ইস্তিফাদা, এখানে দেখো আল-ইস্তিফাদা, এই পাঠটা পড়লে পরে তোমরা কি উপকৃত হবে। আমরা তোমাদেরকে কি শিখাবো এই কবিতা থেকে, আর তোমরা কি শিখবে, এটা হলো এখানে আজকের পাঠের শিখন। আল-ইস্তিফাদা, কি উপকৃত হবে। ইস্তাতিউল্লাহ বাদা, তারা রাতে ক্লাসটা পড়ার পরে কি ইয়াকুলু মাযা সাখারাল্লাহু লিল ইবাদ, ছাত্ররা বলতে পারবে, তোমরা বলতে পারবে ইয়াকুলু মাযা সাখারাল্লাহু লিল ইবাদ, মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি দান করে দিয়েছে, মানুষের জন্য, বান্দার জন্য আল্লাহ তাআলা কি দান করে দিয়েছেন, কি নির্ধারণ করে দিয়েছেন, এটা কিন্তু বুঝতে পারবে। কেন বুঝতে পারবে? বান্দা, সেই সাথে ওয়ায়াকুলু মানাল কালিমাত, আর অনেকগুলো শব্দের অর্থ বলতে পারবে, অনেকগুলো শব্দের অর্থ বলতে পারবে। আর কি বলতে পারবা? ইয়াযকুরুল আওসাফুল্লাতী যাকারাহা শায়র লিল হাইওয়ান, আর এই কবিতার মধ্যে প্রাণীকুলের কতগুলো গুণাগুণ বর্ণনা করেছে, সেই গুণাগুণগুলো তোমরা বলতে পারবে বা জানতে পারবে। তারপরে আসি, এই যে দেখো এগুলো প্রাণীগুলোর গুণাগুণ, এরা আমাদের কি কাজ করে দেয়। দেখো প্রাচীনকালের ছবি, বর্তমান সময়ে যদি এগুলো খুব কম, আমরা যখন ছোট ছিলাম তখন এগুলো দেখেছি, আর আমার বাবার মনে ওইগুলোই ছিল একমাত্র সম্বল, এগুলো ছিল একমাত্র সম্বল। গরুর গাড়ির উপরে ধান কাটার পরে সবগুলো বোঝা বেঁধে গাড়ির উপর তুলে দিচ্ছে, গরু নিয়ে আসছে। এটাকে বলা হামলাতুল আসকাল, হামলাতুল আসকাল।
বোঝাগুলো বহন করে নিয়ে আসে। এই প্রাণীরাই আমাদের বোঝাগুলো বহন করে নিয়ে আসে। আর কি করে? এই চাষাবাদ। এগুলো মোটামুটি প্রাচীন হয়ে গেছে, এগুলো প্রাচীন হয়ে গেছে। এই যে এরা প্রাণী, ওরা আমাদের ক্ষেত চাষাবাদ করে, গরু দিয়ে ক্ষেত চাষ করা হয়। এগুলো এক সময় আগের ছিল, এখন পাওয়ার টিলার দিয়ে চলে। এখন পাওয়ার টিলার চলে, আগে কিন্তু এইভাবে লাঙ্গল দিয়ে চাষ করা হয়েছে, এখন হয়তো এটা নাই। অনেক কিছু আধুনিকতা চলে এসেছে। তারপরেও তাদের প্রাণীগুলোর উপকারিতা আমাদের অভাব নেই, বরং আমরাই তাদের দ্বারা উপকৃত হতে পারতেছি না, শুধু আমাদের সংক্ষিপ্ততার কারণে। তারপরে আসি, এই যে তারা শিখে দিচ্ছেন প্রাণীগুলোকে কিভাবে সেবা যত্ন করতে হবে, তাদের পরিচর্যা কিভাবে করতে হবে, এই বিষয়ের উপরে। এখন আসুন, এখানে আমাদের কবিতার লাইনগুলো সুন্দরভাবে লেখা আছে, আমরা এটা একটু সংক্ষেপে বুঝে নেই, পড়ে নিই। আল হাইওয়ানু খালকুন লাহু আলাইকা হাক্কুন। আল হাইওয়ানু খালকুন, হাইওয়ান হলো কি? প্রাণীকুল। হাইওয়ান হলো কি? প্রাণীকুল। খালকুন, ওরা সৃষ্ট। আল হাইওয়ানু খালকুন, প্রাণীদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সুতরাং আমাদেরকে যারা যিনি সৃষ্টি করেছেন, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, সেই প্রাণীকেও তারাই উনি সৃষ্টি করেছেন। এমনকি সারা পৃথিবীতে যত মাখলুকাত আছে, 18,000 বা 24,000 যত জাতের প্রাণী থাকুক, সবগুলোই সৃষ্টি করা হয়েছে। লাহু আলাইকা হাক্কুন, লাহু ওই সৃষ্ট জীবের জন্য তোমার উপর রয়েছে হক। কবি বলছেন আমার উপরে হক রয়েছে, কবি আমাকে বলছেন তোমার উপরে হক রয়েছে, আমি বলছি তোমাদের উপর হক রয়েছে, অর্থাৎ ছাত্রদের উপর হক রয়েছে। যে প্রাণীকুলের প্রতি হক রয়েছে, তাদেরকে যখন তখন মারা যাবে না, তাদেরকে ধ্বংস করা যাবে না। পৃথিবীতে যত ধরনের প্রাণী সৃষ্টি করা হয়েছে, সবগুলোকে মানুষ সহজে বসবাস করার জন্য তৈরি করা হয়েছে। সেখানে যদি একটা জাতের প্রাণী বিলুপ্ত হয়ে যায়, তাহলে মানুষের জন্য চলা কষ্ট হয়ে যায়। ধরে নেই সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী আমরা যাকে মনে করি, যারা আমাদেরকে সবসময় আমাদের আড়ালে থাকতে চায়, শ্রীগাল। ওই প্রাণীরা যদি দেশে না থাকে, একদম না থাকে, একবারে যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে কি হতে পারে? একবার কি আমরা চিন্তা করে দেখেছি যে জাতের প্রাণী যদি দেশ থেকে না একবার ধ্বংস হয়ে যায়, তাহলে এই প্রাণীটা যদি একবারে পৃথিবী থেকে ধ্বংস হয়ে যায়, তাহলে যে কাকড়া অথবা কুকুর, ওই ধরনের প্রাণী অনেক বেড়ে যাবে। কুকুর এই পরিমাণ বেড়ে যাবে যে মানুষ চলাচল করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীগুলো, এদের বংশ বিস্তার অনেক বেশি। যেমন এক একটা কুকুরের 7-8টা বাচ্চা দেয়। ওই 7-8টা বাচ্চা যদি প্রতি বছর এভাবে দিতে থাকি, তাহলে পৃথিবীটা ভরে যাবে কুকুরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই শেয়াল দ্বারা, শ্রীগাল দ্বারা সেটাকে ধ্বংস করে আমাদের পরিবেশ সংরক্ষিত হওয়ার জন্য যতটুকু প্রয়োজন ঠিক কতটুকু রেখে বাকিগুলো ধ্বংস করে দিচ্ছেন শ্রীগালের মাধ্যমে। ঠিক যদি কুকুর না থাকে, তাহলে সেরকম শ্রীগাল বেড়ে যাবে, যার জন্য আমরা চলাফেরা করতে পারবো না। আর অনেক জাতের ধ্বংস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এত এত প্রাণীকুল সৃষ্টি করার পরে একটা দিয়ে একটা ধ্বংস করতেছেন, একটা দিয়ে একটা লালন পালন করতেছেন। মোট কথা হলো ওই পৃথিবীর ভারসাম্য ঠিক রাখার জন্য যতটুকু প্রয়োজন অতটুকু রাখতেছে, বাকিটুকু হালাক হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে।
এই যে বলছে লাহু আলাইকা হাক্কুন, তোমার উপর দায়িত্ব আছে। সাখারাল্লাহু লাকা, সাখারাল্লাহু, এদেরকে, এই প্রাণীগুলোকে সাখারাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন সাখারা, ধার্য করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। কে? অনুকূলে প্রেরণ করেছেন। কার অনুকূলে? লাকা, তোমার। ওয়ালিল ইবাদি কাবলাকা, তোমার জন্য এবং তোমার পূর্ববর্তীদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এবং তোমার পূর্বে যারা ছিল তাদের জন্য এই প্রাণীগুলোকে ধার্য করে দিয়েছে। কি? হামুলাতুল আসকাল, বোঝা বহন করবে। প্রাণীরা বোঝা বহন করবে। যেমন বর্তমান সময়ে অনেক উন্নত জগৎ, উন্নত সময়ে হয়তো আমরা এটার সুবিধা অসুবিধা বুঝিনি, কিন্তু হামুলাতুল আসকাল, মরুজাহাজ, উট ছাড়া মরুভূমি চলতে পারতো না। আইসল্যান্ড, বরফের দেশে, তারা কুকুর ছাড়া চলতে পারে না। এরকম এক এক জায়গার জন্য এক একটা প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন ধার্য করে দিয়েছে। হামুলাতুল আসকাল, ওরা আমাদের বোঝা বহন করে। ও মুরদিউল আতফাল, এবং আমাদের শিশু বাচ্চাদেরকে দুধ পান করিয়ে থাকে। অর্থাৎ আমরা সকলেই দুধের মধ্যে প্রচুর পুষ্টি পেয়ে থাকি। এই পুষ্টির যে পুষ্টিটা কি প্রাণীরাই দিয়ে থাকে, আমাদের গৃহপালিত পশু থেকেই পেয়ে থাকি, উট, গরু ইত্যাদি থেকে। এই জন্য বলা হচ্ছে অমুরদিউন, এরা শিশুদেরকে দুধ পান করায়, অর্থাৎ বাচ্চাদেরকে দুধ পান করায়। অমুতইমুল জামাআত, এবং জাতির খাদ্য তৈরি করে, অর্থাৎ এদেরকে আমরা জবাই করে এদের মাংস আমরা ভক্ষণ করি। ও খাদিমুজ যারা, কৃষিকাজে তারা শ্রম দিয়ে থাকে। মিন হাক্কিহি আন ইরফাকা, সুতরাং আমাদের দায়িত্ব হলো তাদের প্রতি দয়া করা। আল্লাহ ইরহিকা, কিন্তু তাদেরকে ঝাঁচড়ানো নয়, তাদেরকে আল্লাহ ইরহিকাহা, তাদেরকে আমরা কি করবো না? ঝাঁচড়াবো না, ধমকাবো না, তাদেরকে আমরা ধমকাবো না। ওয়াইন কুল্লু দাহু ইয়াস্তারিহু ওয়া দাহু ইযা জারাহা, এটা বলছে আমাদের পথে পরবর্তী স্লাইডে আসতেছে, সে ব্যাখ্যাগুলো তারপরে আমি বলে দিচ্ছি এখানে যেহেতু লেখা আছে। ওয়াইন কাল্লা দাহু ইয়াস্তারিহু, এবং তাদেরকে খাদ্য দিয়ে ছেড়ে দিবে আরামের জন্য, এবং খাদ্য দিবে, তাদেরকে কি খাওয়াবে এবং আরামের জন্য ছেড়ে দাও। ওয়া দাওয়াহু ইযা জারাহা, এবং যারা তখন ক্ষত হয়, অসুস্থ হয়, রোগাক্রান্ত হয়, তখন তাদের চিকিৎসা করবে। ওয়ালা ইয়াজাউ ফি যালিকা, তোমার বাড়িতে তাদেরকে ক্ষুধার্ত রাখবে না। ওয়ালা ইয়াজাউ ফি যালিকা, তোমার বাড়িতে তাকে কি ক্ষুধার্ত রাখবে না। আও ইয়াজামু ফি জাওয়ারিকা, জাওয়ারিক শব্দের অর্থ হলো প্রতিবেশী, অথবা তোমার প্রতিবেশী বা আশপাশের যত প্রাণীগুলো আছে তাদেরকে কি রাখবে না? তৃষ্ণার্ত রাখবে না। তারপর বলছেন বাহিমাতুন মিসকিনুন ইয়াশকু ফালা ইয়াবিনু, বাহিমাতুন মিসকিনুন, মিসকিন বলা হয় নিঃস্ব। বাহিমাতুন অর্থ চার পায়ের জানোয়ার বা প্রাণীকুল। এই বাহিমাতুন মিসকিন, এরা অসহায়। মিসকিন দিয়ে ভিক্ষুক বোঝানো হয়নি এখানে, মিসকিন দিয়ে অসহায় বোঝানো হয়েছে। বাহিমাতুন মুশকিনুন, ওরা অসহায় প্রাণীকুল, ওরা অসহায়। ইয়াশকু ফালা ইয়াবিনু, তারা অভিযোগ করে, তারা অভিযোগ করে, তারা ইয়াশকু অভিযোগ করে, ফালা ইয়াবিনু কিন্তু বলতে পারে না। তারা কষ্ট পায়,
তারা অভিযোগ করে কিন্তু তারা বলতে পারে না। লিসানুহু মাকতুলুন মাকতুলুন লিসানুহু মাকতুলুন ওয়া মা লাহু দুমুউন। তাদের জিহ্বা কাটা, তাদের জিহ্বা কাটা, অর্থাৎ তাদেরকে বাক শক্তি দেওয়া হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কথা বলার শক্তি দেয়নি। এটি বলছে লিসানু মাকতুল, ওদের কথা বলার শক্তি নাই। আমা লাহু দুমুন, তাদের চোখে পানিও নেই। আমরা যেরকম ব্যথিত হলে চোখ দিয়ে পানি জড়াই, তারা চোখ দিয়ে পানিও জড়ায় না, তারা কথাও বলে না, কিন্তু অভিযোগ করে ঠিকই। তারা যে কষ্ট পায় সেটা ঠিকই বোঝায়। যখন আঘাত করে তখন তারা দৌড় দেয়। অস্ত্র দেখলে তারা পালিয়ে বেড়ায়, তখনই বুঝতে হবে যে সে ব্যথা অনুভব করে, সেও কষ্ট পায়। সেটা থেকে বুঝে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আসি, আমরা কয়েকটা শব্দের একটু ব্যাখ্যা জেনে নিই। কবিতার জন্য শব্দের মধ্যে অনেক কিছুর ব্যবধান থাকে, সেটা জায়েজ আছে। আসি আমরা কয়েকটা শব্দ ব্যবহার, শব্দের অর্থগুলো আমরা আগে জেনে নিই, তারপরে আসবে সেখান থেকে হাইওয়ান প্রাণী কবি, কালকুন সৃষ্ট, আলাইকা হরফজার কা জমিরে মজরুর, আলাইকা হরফজার হাক্কুন ইসম, সাখারা ফিল মাদি আল্লাহ, সাখার আল্লাহ, আল্লাহ তাআলা দান করেছেন, হলো জমির লিল ইবাদ বান্দা, কাবলাকা তোমার পূর্বে যারা ছিল, কাবলাতুন আমলাতুর থেকে বহন করা, আমলাতুর থেকে বহন করা। কোরআনের মধ্যে আছে আমলাতুন শব্দে ইয়াহমিলু আসফারা, ইয়াহমিলু আসফারা, ইয়াহমিলু ফেল থেকে আসছে, আর হামলাতুন হলো মাজদার। আসকাল সিকলুন এর বহুবচন, আসকাল বহুবচন, তার এক বচন হলো সিকলুন। মুরদিউন অর্থ মুরদিউন, এটা ইসমে ফাইলের সিগা, ইসমে ফাইলের সিগা। মুরদিউন, মুরদিউন দুধ পান করায়, যে আরদা ইয়ারদিউ বাবে ইফাল থেকে, বাবে ইফাল থেকে ইসমে ফাইল এর সিগা মুরদিউন দুধ পান করায়। আতফাল বহুবচন, তার এক বচন হলো তিফলুন। আতফাল শব্দটি বহুবচন, তার এক বচন হলো তিফলুন। মুতঈমুন, মুতঈমুন এটা আকরামা থেকে ইসমে ফাইল এর সিগা বাবে ইফআল থেকে মুতঈমুন ইসমে ফাইল। আসমায়ে মুশতাক্কা, এটা আসমায়ে মুশতাক্কা, জামাআ অর্থাৎ হলো সমাস, এখানের অর্থ হলো সমাস। খাদিমুন ইসমে ফাইল অর্থাৎ আসমায়ে মুশতাক্কার মধ্যে অন্তর্ভুক্ত। খাদিমুন সেবা দেয়, তার অর্থ হচ্ছে সেবা দেয়। খাদিমুন সেবা দানকারী। যারাআত হলো কৃষিকাজে, যারা শব্দ হলো কৃষিকাজ, তা খাদিমুন যারা অর্থ হবে কৃষিকাজে সেবা দেয়। প্রাণীগুলো আমাদেরকে কৃষিকাজে কি দেয়? সেবা দেয়। মিন হাক্কিহি, মিন হারফে জার, হাক্কিহি এটা হলো হাক্কুন মুযাফ ইলাইহি মুযাফ ইলাইহি, মিলা মুতাল্লাক, মুতাল্লাক মিলা মাজরুর হইছে মিনের। আচ্ছা যাই হোক, তাহকিকে যাচ্ছে না। আই ইউরফাকাহ, আই ইউরফাকাহ তাদেরকে দয়া করা। আই ইউরফাকা, ইউরফাকা ফেলে মাজহুল, বহাস মুজারে মাজহুল বা ইফআল। আল্লাহ ইয়ারহাকা, আল্লাহ ইউরহিকা তাদেরকে ধমকাবে না।
আই ইউনফিকা হলে ফেলে মারুফ, গুজারের মারুফ হবে। ইনকুল আনকুল দা, তাদেরকে খাওয়াও পান করাও, কুল খাওয়াও, দা হু ছেড়ে দাও। ইয়াস্তারিহু ফেলে মুদারে, এটা হলো আমলের সিগা, এটা আমলের সিগা, আর এটা হলো ইয়াস্তারিহু কে ফেলে মুদারে। ইয়াস্তারিহু অবিত্তিয়াল থেকে রাহা, ওয়া দাওয়াহু ইযা জারাহা, জারা ফিল মাদি, ওয়ালা ইয়াজাউ ফিল মুদারে, ওয়ালা ইয়াজু মুয়াসসাসাত নাফি ফিল মুদারে মারুফ, ওয়ালা ইয়াজাউ তাদের কুদার তরঙ্গে রাখি দাঁড়িয়ে তোমার বাড়িতে, তোমার বাড়িতে, আও ইয়াজাউ তাদেরকে দৃষ্টান্ত রাখবে না, ফি জাওয়ারিকা তোমার আশপাশে, বাহিমাতুন চতুষ্পায় জানোয়ার, মিসকিন এটাও ইসমে ফাইল সিফাত ইসমুল মুবালাগা সিগা, ইয়াশকু ফিল মুদারে, ফালা ইবিলু ফিল মুদারে, লিসানু মাকতুল ফিল ইসমে ফাইল মাকতুল ইসমে মফউল সিগা, আমা লাহু দামুন তাইসি। এরকম ভাবে আমাদেরকে শব্দ শব্দ ব্যাখ্যাগুলো জেনে নিতে হবে। আর এই কবিতাটা লেখা করলেন আমির শুআরা আহমদ শাওকী। আহমদ শাওকীর জীবনীটা তোমাদেরকে শিখে নিতে হবে। আমি ওই জীবনীর দিকে দেওয়ার সুযোগ পাবো না, সুতরাং আমরা পরে আসি। কি হয়, মাযা সাক্কারা আল্লাহু লিল ইবাদ, আমরা একটু আগে পড়ে এসেছি, এখন আমরা আসতেছি। আমি ব্যাখ্যা করে শেষ করেছি, এখন তোমাদের ক্লাসে কি ধরনের প্রশ্ন হতে পারে, কি ধরনের প্রশ্ন হতে পারে, এই প্রশ্নগুলি একক কাজ, নিজের যে কোনো একজন বলতে পারবে, যে কোনো একজনে বলতে পারবে, যে প্রশ্ন দিয়ে তোমাকে উত্তরটা করতে হবে। মাযা সাখারা আল্লাহু লিল ইবাদ, মানুষের জন্য আল্লাহ তাআলা কি ধার্য করে দিয়েছেন, কি নির্দিষ্ট করে দিয়েছেন। তাহলে সাখারা আল্লাহুল হাইওয়ানা লিল ইবাদ, জবাব আমরা পেয়ে গেছি। সাখারা আল্লাহুল হাইওয়ানা লিল ইবাদ, মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি প্রাণীকুল সৃষ্টি করে রেখেছেন। দ্বৈত কাজ, আমরা দ্বৈত কাজ গুলো সুন্দরভাবে করে নেব। যেহেতু এখন সময় বন্ধ, আমরা দ্বৈত কাজগুলো করবো না, ব্যক্তিগতভাবেই করবো। আমরা শুধু ক্লাসের সাজানোর কারণে এরকম হয়েছে, না হয় সেটা হবে না। এটা আমাদের দলীয় কাজ, এটা দরকার নেই, তারপর নিজের আমরা করে নেব। কি করতে হবে দেখি, কালিমাগুলো আছে তার অর্থ আমাদের জেনে নিতে হবে। যেটা হামলাত বোঝা বহন করা, বোঝা বহনকারী পশু। আচ্ছা, মুরগিয়া করে যে দুধ পান করানো। তারপর আসতেছে আল্লাহ ইউহিকা, তাদেরকে কষ্ট দেবে না। এই যে আমাদের দেশের এখনো চলমান যেটা আইনগত অবস্থা, হয়তো সরকার কোনোদিন দিবে, এইভাবে গরুগুলোকে ঠসাঠসি করে একটা গাড়িতে ভরে এখান থেকে ওইখানে নেওয়া, তার পিঠগুলো জ্বলে যায়, চামড়া ছিঁড়ে যায়, এইভাবে কষ্ট দেবে না, এরকম কষ্ট দেবে না। এদেরকে ছেড়ে দাও, যেরকম যেরকম ছাগলগুলো মাঠে চড়িয়ে খাচ্ছে, তাদেরকে এরকম ছেড়ে দাও, তারা তাদের খাদ্য দিয়ে সংগ্রহ করে দেবে, এই কথাটা এখানে বলছেন। তারপরে যে দেখি আমরা অমুকিমুল জামা, মানুষদেরকে যে সে তারা খানা দেয়, এই যে দেখে আমরা ওদেরকে জব করে এরকম ভাবে গোশত মাংসগুলো খেয়ে থাকি, সেই কথাটা এখানে সাজিয়ে তুলেছেন। কৃষিকাজে এই কবিতার মধ্যে একটা লাইন ছিল না, কি লাইন ছিল, খাদিমুজ যারা, কৃষিকাজে সেবা দেয়। লেখক যে উপকারী আমাদের এখানে বলছেন, সেগুলো খাতায় লিখতে। আমরা সকলেই, সকল শিক্ষার্থী তোমরা নিজে নিজের বাড়িতে সেগুলো লিখে দিবা, উপকৃত হবে। এই যে আমাদেরকে দুধ দিয়ে থাকে, ক্ষেত্রে কৃষিকাজে কাজ করাই থাকে। হ্যাঁ, এই যে দেখো প্রচন্ড শীত এখন, এই শীতের মধ্যে তাদেরকে এইভাবে কম্বল গায়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
না হয় তারা কষ্ট পাবে, শীতে প্রচন্ড কষ্ট পাবে। আমরা যেরকম শীতে থেকে বাঁচার জন্য ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে বসে থাকি, ঠিক তারাও তো, তাদের জন্য তো শীত, শীত তো শুধু মানুষের জন্য আসে না, সকলের জন্যই আসে। সুতরাং তাদেরকেও কম্বলের ব্যবস্থা আমাদের করতে হবে। এখন যখন অসুস্থ হয় এরকম ডাক্তারের তাকে চিকিৎসা করাতে হবে। এখন আমাদেরকে প্রচুর পরিমাণে খাদ্য, আমরা যখন খামার করি বাড়িতে তাদেরকে এইভাবে খাদ্য দিতে হবে, পানীয় দিতে হবে। আর এই যদি বাচ্চা যদি কি মা দুধে স্বল্প থাকে তাহলে এরকম ভাবে আলাদা দুধ দিয়ে তাদেরকে সেবা দিতে হবে। এগুলো হলো আমাদের সেবার বিষয়। সুতরাং আমাল জামাত কি সমষ্টিগত হাইওয়ান, প্রাণীগুলোর যে কতগুলো গুণাগুণ বর্ণনা করেছেন সেই গুণাগুণগুলো তোমরা খাতায় লিখবে। বাইয়ের হুকুকুল হাইওয়ান, এখন দুইটা প্রশ্ন ছিল, প্রশ্ন দুইটার উত্তর হামলাতুল আসকাল, মুরদিয়াতুল আতফাল, মুতিমুল জামা, খাদিমুস সারা। এই চারটা গুণ কিন্তু প্রাণীকুলের আছে, এই গুণগুলো তুমি খাতায় লিখবা। তারপরে আসি দ্বিতীয় প্রশ্নের উত্তরে ছিল, প্রশ্ন ছিল কি তাদের আমাদের কি দায়িত্ব, তাদের প্রতি কি হক আমাদের রয়েছে। আইয়ত মাহু ইজা যা তদন্ত হলে খানা দেবো, যখন তৃষ্ণার্ত হবে তখন তাদেরকে পানি পান করাতে হবে এবং তাদেরকে আরামের জন্য ছেড়ে দিতে হবে কষ্টের পর। ও আইয়াজার আল্লাহ মাকানান হাসান, এবং তাদের জন্য ভালো জায়গায় রাখার ব্যবস্থা করতে হবে। ওয়ায়াসতিমাহু ফিমা ইয়াতিকুহ, এবং তাদের সাধ্য অনুযায়ী তাদের সেবা করে দিতে হবে। তারপরে এসে আমরা আল হাইওয়ানু খালকুল্লাহু আলাইকা হাক্কুন, হ্যাঁ, আল হাইওয়ানু খালকুল্লাহু আলাইকা হাক্কুন, ওরা সৃষ্ট জীব, ওরাদের প্রতি আমাদের দায়িত্ব আছে। কি মাযা সাখারাল্লাহু লিল ইবাদ, মা ইসমুশ শায়ের, মা ইসমুশ শায়ের। এই কবিতার নাম কি এবং কবির নাম কি? আমি কবির নাম বলেছি, কবিতার নাম হলো আরিফ কবিল হাইওয়ান, আর শায়ের নাম হচ্ছে আহমদ শওকী। কবির নাম কি? তোমাদের টুকরে জিনিস ভালো দেখতে হবে, তাদের কাছে আমার মতো বন্ধু আছে, তার দরকার নাই। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস থেকে আমরা এই প্রাণীগুলোর প্রতি কিভাবে সেবা যত্ন করতে হবে সেটা জেনে নিলাম। এবং তোমাদের জন্য সবচেয়ে বড় যে পড়াটা আমিরুশ শুআরা আহমদ শওকী, তার জীবনীটা তোমাদেরকে খুব সুন্দর করে তোমাদের বইয়ের নিচে লেখা আছে, অবশ্যই সুন্দর করে মুখস্থ করে নেবে। প্রয়োজনে আমাদের সহযোগিতা নিবি অনলাইনের মাধ্যমে, আমরা অনলাইনে থাকি, আমাদের অনলাইনে আমরা তোমাদের পাশে আসি কমেন্ট করে অথবা মেসেঞ্জারের মাধ্যমে তোমাদের সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করে দিবে। তোমরা নিজেরা উপকৃত হবে, আমরাও তোমাদের উপকার করার চেষ্টা করব এবং আমরাও শিক্ষক হিসাবে নিজেদের দায়িত্ব পালন করে নিজেদেরকে ধন্য মনে করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতন আমি মোহাম্মদ নুরুল হক তোমাদেরকে অনলাইন ক্লাস থেকে বিদায় জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।